আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে আসছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সবাইকে হায়াত দান করে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা আগামীকাল অথবা তারপরের দিন আমাদের পবিত্র ঈদুল ফিতর 2025। সো পারফিউমোলজি থেকে আমি রায়হান আছি আপনাদের সাথে এবং আমাকে অনেকে অনেকে বলেছে, সাজেস্ট করেছে এবং জানতে চেয়েছে ভাইয়া একটা ভিডিও বানান যেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য পারফিউমস ফর ঈদ। সো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে প্রতিটা সেগমেন্ট কভার করতে। কিভাবে প্রতিটা সেগমেন্ট কভার করতে, এখানে আমি একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে একদম আলট্রা নিশ এক্সপেন্সিভ সবগুলোই কভার করব। প্রাইস রেঞ্জ 500 থেকে 1500, 1500 থেকে 5000, 5000 থেকে 10,000, 15,000, আবার এরপর ভেরি এক্সপেন্সিভ। সো প্রতিটা সেগমেন্ট আমি আজকে কভার করার চেষ্টা করব এবং সেই সাথে ভিডিওর লাস্টে আপনাদেরকে শেয়ার করব যে আমার ঈদের কি পারফিউম ইউজ করার প্ল্যান আছে। সো শুরু করার আগে আমি দুইটা কথা একটু বলি। আমার যে সিলেকশনগুলো, সেই সিলেকশনগুলো আমি চেষ্টা করেছি অ্যাভেলেবিলিটি চিন্তা করে। অর্থাৎ আমি একটা পারফিউম আপনাকে সাজেস্ট করলাম, বাট আপনি সেই জিনিসটা পাচ্ছেন না, তাহলে ওই সাজেশনের কোনো ভ্যালু থাকবে না। সো আমি চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে অ্যাভেলেবিলিটিটা দেখতে। এবং আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওয়েদার। আমাদের বর্তমানে অর্থাৎ এখন এই সময় যেই ওয়েদারটা আমরা জানি, ইট ইজ ভেরি হট। সকালের দিকে স্পেশালি অনেক গরম থাকে, রাতে অর্থাৎ 6টার পর থেকে ঠান্ডা হওয়া শুরু করে করে আস্তে আস্তে একটা কমফোর্টেবল ওয়েদার হয়। বাট সকাল টাইমটা কিন্তু মোস্টলি গরম থাকে, অর্থাৎ আমরা যখন ঈদের জামাত পরতে যাব তখন কিন্তু অনেক গরম থাকবে। সো আমাদের পারফিউম সিলেকশনগুলো কিন্তু সেভাবে হতে হবে যেন সেটা গরমে আমাদের আশেপাশে যারা মুসল্লিরা আছে তাদের যেন কষ্ট কারণ না হয়। ঠিক আছে? সো আমি শুরু করছি একটা কথা বলে যে অনেকের ধারণা ঈদ বা রিলিজিয়াস কোনো কিছু মানেই হচ্ছে তার পারফিউমের মধ্যে উদ থাকতে হবে। নো, উদ ইজ ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস অফ পারফিউমারি। মিডল ইস্টে প্রচুর ইউজ করা হয় দেখে হয়তো বা আমাদের মাথার মধ্যে একটা জিনিস সেট হয়ে গেছে যে ভাই নামাজ পড়তে যাব, উদ বেস কিছু লাগবে। প্লিজ গেট আউট অফ দিস কনসেপ্ট। সো আমি শুরু করব যে সেগমেন্টটা দিয়ে, সেটা হচ্ছে ভেরি মাচ বাজেট ফ্রেন্ডলি সেগমেন্ট। সো বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টটাকে আমি এভাবে করব যে প্রতিটা পারফিউমের সেগমেন্ট কিন্তু হবে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফর ডে, একটা হচ্ছে ফর নাইট। সো আমি শুরু করলাম প্রথমেই এক্সট্রিমলি বাজেট ফ্রেন্ডলি সেগমেন্ট দিয়ে, যেটার প্রাইস রেঞ্জ 500 থেকে 1500। সো শুরু করি সকালেরটা দিয়ে। সকালের আমার প্রথম রিকমেন্ডেশন হচ্ছে পারফিউম হাউস ঢাকার আফটারনুন সুইম। এটা একটা ইন্সপায়ার্ড অয়েল যেটা আপনারা 500 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা ভেরি গুড একটা পারফিউম যেটা আপনার সকালে নামাজের সময় আপনাকে খুব সুন্দর একটা ভাইব দিবে। মাই সেকেন্ড রেকমেন্ডেশন ইজ ফ্রম ওয়াইল্ড স্টোন কোড অ্যান্ড দিস ইজ কল্ড টেরা। ভেরি মাচ ফেমাস একটা পারফিউম, টেরেডি আর্মেসের ইন্সপায়ার্ড এটা এবং যথেষ্ট ভালো করেছে এটা। আপনারা এটা সকালে নামাজে ইউজ করতে পারবেন, খুব আরাম লাগবে। এবং লাস্ট যেটা আমার রিকমেন্ডেশন, সেটা বাংলাদেশে একটা পারফিউম হাউস, পারফিউম লাউঞ্জ ইন্টারন্যাশনালের আজারো গ্রিন। ভেরি সিট্রাসি স্পাইসি আর্থি একটা স্মেল, যেটা সকালে আপনি যখন ইউজ করে বের হবেন সত্যি আপনার যেরকম গরমে আরাম লাগবে সেরকম আশেপাশে যারা মুসল্লিরা থাকবে তাদেরও ভালো লাগবে। এবার আসছি বাজেট ফ্রেন্ডলির মধ্যে রাতের সেগমেন্টে। রাতের সেগমেন্ট নিয়ে আমার প্রথম রিকমেন্ডেশন হচ্ছে নিসফিয়া উডি ব্লাস্ট। আপনারা জানেন যে এই পারফিউমটা আমি খুবই হাইলি রিকমেন্ড করছি, যেটার সাথে রাসাসি সুরার কিছুটা মিল আছে, বাট এটার যেটা টমেটো লিফি স্মেল, দ্যাট ইজ রিয়েলি বিউটিফুল। রাতে মনস্টার বিসমুথ যেটাকে বলে একদম আশেপাশে চারিদিকে ছড়ায় যাবে এরকম একটা পারফিউম। নেক্সট হচ্ছে ফ্রম দ্য হাউস অফ বিয়ার্ডো, ইটস কল গডফাদার, যেটাকে বলা হয় কমপ্লিমেন্ট ম্যাগনেট। মাই গড, আপনি এটা দিয়ে বের হবেন এবং কেউ নোটিস করবে না, এটা হতেই পারে না। অসাধারণ একটা পারফিউম। এবং লাস্ট ওয়ান, ফ্যান্টাস্টিক একটা ওয়ান, যেটা হচ্ছে ইন্সপায়ার্ড ফ্রেগ্রেন্সের নিজস্ব ক্রিয়েটেড একটা পারফিউম উইচ ইজ কল্ড রেড। ভেরি ফ্রুটি সুইট গরমন্ডিশ একটা পারফিউম, ফ্যাবুলাস।
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা অনেক লাউড, অনেক প্রজেক্টিং একটা পারফিউম। সো বাজেট ফ্রেন্ডলি শেষ করার পর এখন আমি যাব হচ্ছে মিডল ইস্টার্ন ইন্সপায়ার্ড যে হাউসগুলো আছে সেগুলোর সেগমেন্টে, যেগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 2,500 থেকে 5-6 হাজার টাকার মধ্যে। তো শুরু করছি, প্রথমেই হচ্ছে যে পারফিউমটা সেটা হচ্ছে রেহান কালেকশনের ইম্পেরিয়া ফর হিম। এই পারফিউমটা বেসিক্যালি ক্রিড অ্যাভেন্টাসের একটা ইন্সপায়ার্ড ভার্সন। এটার প্রাইস রেঞ্জ হবে 2,500 টাকার মধ্যে। খুবই সুন্দর একটা পারফিউম ফর ডে টাইম টু বি ইউজড ইন ঈদ। নেক্সট হচ্ছে রুই বোকা থিওরমি, এবং এটা এত একটা সুন্দর পারফিউম যেটার স্মেলটা অনেকটা বুলগারি টাইগার থেকে ইন্সপায়ার্ড, বাট স্মেলটা ব্রিলিয়ান্ট, অসাধারণ একটা পারফিউম। খুব আরাম করে আপনি এটা ইউজ করতে পারবেন সকালবেলা নামাজে। এবং মাই লাস্ট রিকমেন্ডেশন ফ্রম দিস সেগমেন্ট ইজ মাসা ফ্রম দ্য হাউস অফ লাতাফা। রিসেন্ট ফেভারেট একটা পারফিউম, নোটিস করবেই আপনাকে। ওকে, সো এবার রাতের সেগমেন্টে আসি। রাতের সেগমেন্টে আমার প্রথম রিকমেন্ডেশন হচ্ছে আপনাদের জন্য লিকুইড বার্ন ফ্রম দ্য হাউস অফ ফ্রেঞ্চ এভিনিউ। ঠিক আছে, রিসেন্টলি এটা যথেষ্ট একটা হাইপড একটা পারফিউম, সুইট ভ্যানিলা গরমন্ডিশ একটা পারফিউম, ভালো লাগতে বাধ্য। আমার ফেভারেট ইনসারেকশন ওয়াইল্ড 2, যারা ন্যাক্সোস পছন্দ করেন, যারা থিওরি মগলারের টোর হাবান পছন্দ করেন, তাদের জন্য এটা অসাধারণ একটা পারফিউম, এক্সট্রিমলি কমপ্লিমেন্ট গেটার একটা ভালো জিনিস। নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ এভিনিউয়ারি আর একটা পারফিউম উইচ ইজ কল্ড লুমের গাসন। এটা বেসিক্যালি ইন্সপায়ার্ড ফ্রম ডলসিয়ে অ্যান্ড গাবানা লুমেনাস নাইটের। ফ্যাবুলাস একটা ভেরি মিস্টেরিয়াস, ভেরি সফিস্টিকেটেড অ্যালিউরিং একটা পারফিউম, ঈদের দিনে ব্যবহার করার জন্য পারফেক্ট। সো এরপর আমি যে সেগমেন্টটাতে আসবো সেটা হচ্ছে ডিজাইনারের মধ্যে বাজেট ফ্রেন্ডলি। বাজেট ফ্রেন্ডলি কিরকম? এটার প্রাইস রেঞ্জ হচ্ছে 5,000 থেকে 10,000 টাকার কাছাকাছি, যেগুলো ডিজাইনার সেগমেন্টে। সো ডিজাইনার সেগমেন্টে এইখানে আমার শুরু করছি আমি যেটা দিয়ে, সেটা সকালের জন্য টমি হিলফিগারের ইম্প্যাক্ট স্পাইসি সিট্রাসি একটা পারফিউম। পার্সোনালি আমার ভীষণ 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 ফেভারেট একটা ম্যানলি পারফিউম। ট্রাস্ট মি, ঈদের জামাতে সকালের এই গরমকে বিট করার জন্য পারফেক্ট চয়েস। দেন আসছে কেনজো স্পোর্টস। কেনজো স্পোর্টসটা এতটাই রিফ্রেশিং, আপনার ওই মোমেন্টে আপনি যদি বসে থাকেন একটা ওপেন ফিল্ডে, জামাতের মাঠে যদি বসেন, এটা গরমের মধ্যে যে একটা ভাইভ দিবে, ইউ গোনা লাভ ইট। অ্যান্ড সকালের জন্য আমার এই সেগমেন্টের লাস্ট, আমার ফেভারেট মুস্টাচ, রোকার্স মুস্টাচ। এতটাই অদ্ভুত সুন্দর একটা পারফিউম, হ্যাঁ। এবং এটার ক্ষেত্রে আমি বলবো যে এইটা এমন একটা পারফিউম যেটা পুরো ঈদে সকাল রাতে ইউজ করার মতো একটা পারফিউম। রাতের জন্য আমার ফার্স্ট রিকমেন্ডেশন হচ্ছে বেন্টলে ম্যান অ্যাবসোলু। ইয়েস, এটা ভেরি ডার্ক, ভেরি রিচ, ভেরি পশ একটা পারফিউম, আপনাকে আলাদা করে দিবে সবার কাছ থেকে। নেক্সট আমার পার্সোনাল খুবই ফেভারেট, অনেক ইউজ করি, আমার ব্যাকআপও আছে, ফ্রম দ্য হাউস অফ লালিক, ওমব্রে নোয়ার। জুম করার চেষ্টা করছি, ইয়েস, ওমব্রে নোয়ার। এত সুন্দর, এত এলিগেন্ট একটা পারফিউম, বলার বাইরে। পারফেক্ট অকেশন টু ইউজ ইন দিস ঈদ। Next and last one in this segment from the house of Shoford, it's called Amber Malaki. Believe me or not, আপনি পুরো সার্কেলে you will be the best smelling person if you use this one. So এবার আসছি ডিজাইনার সেগমেন্টে, একটু প্রিমিয়াম, যেগুলোর প্রাইস একটু হায়ার, অর্থাৎ 10,000 থেকে 20,000 টাকার সেগমেন্টে যেই পারফিউমগুলো আছে সেগুলোর ব্যাপারে কথা বলবো। সো সকালের জন্য এই সেগমেন্টের ফার্স্ট পিক হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পারফিউম অফ অল টাইম, ট্যাডি আমেস ভ্যাটিভার। ইয়েস, এটা এত অসাধারণ একটা পারফিউম, আমি বলতে পারি যে কারো যদি বাজেট থাকে এই সামারের জন্য এটা কিনে নেন। নট অনলি ইন ঈদ, ইন এনি মোমেন্ট ইট উইল লিফট ইউর মুড। নেক্সট আই উইল গো উইথ বুলগরি উড নেরোলি, one of the best Neroli based perfume, one of the best creation by Alberto Morillas. এতটাই sophisticated, fresh and intoxicating যে আপনার
সকালবেলা you will feel comfortable, energized. And last one from this segment for daytime is Mont Blanc Patchouli Ink. এটার স্মেলটা এতটাই পারফেক্ট ফর দিস অকেশন, মনে হবে যে এই পারফিউমটা বানানোই হয়েছে মনে হয় সকালবেলা ঈদের জামাতে যাওয়ার জন্য। সেই ধরনের স্পিরিচুয়াল হোলি একটা ফিল আপনাকে এটা দিবে। ওয়ান্ডারফুল। সো এই সেগমেন্টের রাতের জন্য আমার ফার্স্ট পিক হচ্ছে রিসেন্ট হাইপ অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারেট, ওয়ান অফ দ্য বেস্ট রিলিজ অফ রিসেন্ট টাইম, বস বোটল অ্যাবসোলিউট। এটার ড্রাই ডাউনটা ইজ টু ডাই ফর। ট্রাস্ট মি গাইস, গেট দিস ওয়ান অ্যান্ড ইউ উইল বি দ্য বেস্ট পারসন ইন দ্য সার্কেল। নেক্সট আমার আরেকটা অসম্ভব ফেভারেট গরলাইনের লোম ইডিয়াল এক্সট্রিম। এটা হচ্ছে সিডাকশন ইন আ বটল, অ্যালিউরিং। আপনি যদি ঈদের দিন আপনার ফেভারিট পার্সনকে নিয়ে একটু গাড়ি করে লম্বা একটা ড্রাইভে যেতে চান, বা এমন একটা কোজি এনভায়রনমেন্টে থাকতে চান যেখানে শি কান্ট স্টপ স্নিফিং ইউ, গেট দিস ব্রাদার। দেন লাস্ট ওয়ান, এই পারফিউমটাকে নিয়ে আমি ডিটেলস কিছুই বলবো না। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারফিউম অফ অল টাইম। পৃথিবীর বুকে যতদিন পারফিউমস থাকবে, বেস্ট পারফিউমের মধ্যে টপ 5-এর মধ্যে এটা সারা জীবন থাকবে, এবং কোনো অকেশন নাই যেটাতে আপনি এটা ইউজ করতে পারবেন না। সো আই এম টকিং অ্যাবাউট ডিওর ওম পারফিউম। নাথিং টু সে, ওয়ান অফ দ্য বেস্ট অফ অল টাইম। সো এই সেগমেন্ট এখানেই শেষ। এবার আমি যেই সেগমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিশ, অর্থাৎ সুপার ডুপার এক্সপেন্সিভ হতেও পারে, প্লাস এক্সপেন্সিভ না হলেও দিজ আর নিশ সেগমেন্ট। বর্তমানে আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা নিশ পারফিউমস খুব পছন্দ করে। সো এই সেগমেন্টটা বেসিক্যালি তাদের জন্য। নিশ সেগমেন্টে আমার প্রথম পিক হচ্ছে ফ্রম দ্য হাউস অফ জর্জফ কাসামোরাটি ফিয়েরো। এতটাই রিফ্রেশিং একটা পারফিউম, আপনার ঈদের সকালটাকেই আপনার চেঞ্জ করে দিবে। দুর্দান্ত একটা ফ্রেশ মুড লিফটিং একটা পারফিউম। দেন আসছে আমার রিসেন্ট ফেভারিট স্যার আলবার্টো মরিয়াসের নিসানে ডিজেরো। এই পারফিউমটা সকালের জন্য রিকমেন্ড করলেও ইউ ওয়্যার ইট থ্রু আউট দ্য ডে। এমন একটা পারফিউম যেটা সিগনেচার ওয়ার্ডি পারফিউম, এবং পুরো ঈদের দিন আপনাকে একটা সুন্দর ভাইব দিবে। অ্যান্ড লাস্ট ওয়ান ফর ডে টাইম ইজ রজা মিডসামার ড্রিম। আমার রজা ডভ এই পারফিউম হাউসের সকালে ইউজ করার জন্য ওয়ান অফ দ্য ফেভারেট। দিস ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ ফ্রেশি পারফিউম যেটা ইউ কান্ট স্টপ স্নিফিং। বিউটিফুল বিউটিফুল একটা পারফিউম। সো এই সেগমেন্টে রাতের জন্য আমার রিকমেন্ডেশনগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আসছে ফ্রম দ্য হাউস অফ বটনিকফ উড কোলন। যারা রাতের বেলা একটা ফ্রেশ কিন্তু ইনটক্সিকেটিং অ্যালিউরিং একটা পারফিউম চাচ্ছেন, তাদের জন্য এইটা। যারা বেশি সুইট পারফিউম পছন্দ করেন না, দে গোনা লাভ ওয়ারিং দিস ওয়ান। দেন আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফ্রম দ্য হাউস অফ পেনহ্যালিগন, বেবিলন। ইয়েস, ভ্যানিলা কেক একদম। এটা এমন একটা পারফিউম যে আপনি যদি কোনো একটা কাউচে বসে থাকেন, আশেপাশে মানুষ এসে আপনার কাছ থেকে মানে সেদে সেদে সেই স্মেলটা নিয়ে যাবে। ওয়ান অফ দ্য বেস্ট পিক ফর ঈদ। অ্যান্ড দেন my recent favorite from the house of Aqua di Parma, Oud and Spice. এই পারফিউমটার স্মেলটা পুরোপুরি এই অকেশনের জন্য পারফেক্ট একটা পারফিউম। লট অফ উড, স্পাইসেস, রোজ সব কিছু মিলায় একটা দারুণ পারফিউম। অ্যাট দ্য সেম টাইম এটা এমন কোনো পারফিউম না যে গরমে আশেপাশের মানুষের বিরক্তির কারণ হবে। ওকে, সো এই সেগমেন্টে আমাকে একটা পারফিউমের কথা অ্যাড করে বলতেই হবে, সেটা আমার পার্সোনাল ফেভারিট, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট নিশ পারফিউমস অফ অল টাইম, মেইজন ফ্রান্সিস ক্রুডসেন গ্র্যান্ড সোয়ার। ঈদ এই পারফিউমটাকে ছাড়া আমি চিন্তা করতে পারি না। সো ঈদ যদি 3 দিন হয়, একদিন রাতে এটা ডেফিনেটলি আই উইল ওয়্যার। সো এবার আমি আসতেছি আমার খুব ফেভারিট একটা সেগমেন্ট নিয়ে, সেটা হচ্ছে মিডল ইস্টার্ন হাউস। মিডল ইস্টার্ন হাউসের তাদের যে পারফিউমগুলো আই এম রিসেন্টলি বিকাম আ বিগ ফ্যান। সো ডে টাইমের জন্য আমার ফার্স্ট পিক হচ্ছে from the house of Ajmal, it's called
ইউডি উড। সরি আমি বটলটা দেখাতে পারছি না কারণ এটা একদমই সিলড প্যাক করা, আমি এখনো এটা আনবক্স করিনি। আই এম কিপিং ইট টু শো ইউ আন আনবক্সিং ভিডিও, বাট এটা আমি ইউজ করছি, আই নো দ্য স্মেল, সো দ্যাটস ওয়াই দিস ইজ মাই ফার্স্ট রিকমেন্ডেশন ফ্রম দ্য মিডল ইস্টার্ন হাউস আজমা ফর ঈদ ডে টাইম। Second one is my recent extremely favorite Ignite Wood from the house of Ahmed Al Maghribi. এটা যারা স্নিফ করছে তারা জানে যে এতটা গর্জিয়াস পারফিউম বলার বাইরে। এবং আপনাদের সাথে আমি জাস্ট শেয়ার করি যে আই হ্যাভ আ ব্যাকআপ অফ দিস। আমার প্রচুর পারফিউম থাকার পরও আলহামদুলিল্লাহ এটা এমন একটা পারফিউম যে আমি দেরি করি নাই, এটার একটা ব্যাকআপ কিনে রাখছি। অ্যান্ড ডে টাইমের জন্য মাই ফাইনাল পিক উইল বি অ্যানাদার আহমেদ আল মাগরাবি, ইটস কল লাথানি। ভেরি পশ, রিচ এবং পারফেক্ট একটা পারফিউম টু ওয়্যার ইন ঈদ ডে সকালবেলা। হ্যাঁ, সো এই সেগমেন্টে রাতের পারফিউমগুলো কি হতে পারে? মাই ফার্স্ট পিক ইজ অ্যাগেন ফ্রম দ্য হাউস অফ আজমাল, ইটস কল্ড অ্যাম্বার উড। আজমালের অ্যাম্বার উড এতটাই ফেমাস যে আপনি আজমাল লিখে সার্চ করলে অটোমেটিক যেই নামটা প্রথমে চলে আসবে দ্যাট ইজ অ্যাম্বার উড। মানে এটা হচ্ছে পশের আলটিমেট একটা ডেফিনেশন, এতটাই সুন্দর। নেক্সট ইজ অ্যানাদার my favorite, and I have backup of this again, that is from the house of Ibrahim Al Quraishi. It's called Oud and Leather. এটা আইকন কালেকশনের একটা পারফিউম, এই যে দেখেন এখানে আছে লেখা আইকন কালেকশন। এটা একটা মনস্টার, এতটাই মনস্টার, আপনাদের সাথে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতেই হচ্ছে। সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা ইফতারের প্রোগ্রামে গিয়েছি, ইট ওয়াজ আ ওপেন স্পেস, এবং সেখানে অ্যারাউন্ড 50 জন মানুষ ছিল। আই বিলিভ 50 জন নোটিস করছে স্মেলটা, এবং পুরোটা জোন ইজ স্মেলিং লাইক দিস। এতটাই পোটেন্ট, এতটাই লাউড, এতটাই বিস্ট। সো ঈদের দিন এরকম একটা না হলে কি চলে। সো এরপর যে জিনিসটা আমার ফাইনাল রিকমেন্ডেশন ফর দিস অকেশন ফ্রম দ্য মিডল ইস্টার্ন হাউস সেগমেন্ট, খুবই পছন্দের, অনেক রিকমেন্ড করছি, অনেকবার বলছি, দ্যাট ইজ ফ্রম দ্য হাউস অফ জাবের অ্যান্ড কিন্ডি, গার্ডেন অফ ট্রেজার। ওকে, সো এইটা আসলে মনে হয় যে ঈদের জন্যই বানানো হয়েছে, এতটাই পারফেক্ট ফর দিস অকেশন। সো এগুলো গেল। এখন লাস্টে আমি যেই সেগমেন্টটা নিয়ে কথা বলবো লাস্টের আগে, সেটা হচ্ছে অয়েলস। ঈদ হবে, ঈদের একটা ভিডিও বানাবো, ঈদের দিনে কি ধরনের পারফিউম, কি ধরনের সুগন্ধি ইউজ করা উচিত, সেখানে আমি অয়েলের কথা বলবো না, সেটা হতে পারে না। সো অয়েল নিয়ে আমার ছোট্ট এক্সপিরিয়েন্সে যা আছে সেটার উপর বেস করে আমি আপনাদেরকে কিছু রিকমেন্ড করব। প্রথমেই যেটা আমি রিকমেন্ড করব ফর ডে টাইম সেটা হচ্ছে আল নাকা দ্য পিউরিটি। খুবই ফ্রেশ একটা হোলি স্পিরিচুয়াল টাইপের একটা ফ্রেশ পারফিউম, যেটা আপনি স্মেল নিলেই মনে হবে যে ও ইয়াস, এই ধরনের স্মেলটা মনে হয় এই নামাজে যাওয়ার জন্য পারফেক্ট। নেক্সট আমার যেটা পিক সেটা হচ্ছে এলিট ফ্রেগ্রেন্সের ভ্যাটিভার। এটার এক্স্যাক্টলি কি নামটা দেওয়া হয়েছে আমি এটা ভুলে গেছি। এটা এলিট ফ্রেগ্রেন্সে ভেরি রিসেন্টলি রু খাস এটা বের করেছে। এই পারফিউমটার ক্ষেত্রে, এই অয়েলটার ক্ষেত্রে আমার ইউজেবিলিটিটা হচ্ছে আমি এটা স্কিনে লাগানোর পর সেটার উপর একটা ভ্যাটিভার বেস পারফিউম অ্যাপ্লাই করে নামাজ পড়তে যাব। ভ্যাটিভার বেস পারফিউমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা কন্টিনিউ আপনাকে ফ্রেশ রাখবে, কন্টিনিউ আপনাকে একটা আর্থি, একটা গ্রিন একটা ভাইব দিবে, যেটা আসলেই অনেক কমফোর্টিং। এবং লাস্ট ওয়ান ফ্রম দ্য হাউস অফ শাহি পারফিউম, এবং তাদের তাদের ইম্পোর্ট করা বাঙ্কা হাউসের মালহার। এটা আমার এতটাই পছন্দের একটা ওয়েল যে আমি একটা ভিডিওতে বলেছি যে ঈদের দিন আমি যদি বেঁচে থাকি আই উইল ওয়্যার মালহার। সো মালহার আমার পার্সোনাল পিক টু ওয়্যার অন ঈদ ডে টাইম। অয়েলের মধ্যে রাতের সেগমেন্টে আসি। রাতের সেগমেন্টে আমার প্রথম পিক এগেইন শাহি পারফিউমসের সুলতানি। আমি জানি না দেখতে পাচ্ছি নাকি, হ্যাঁ সুলতানি। এইটা একটু সুইট অ্যাট দ্য সেম টাইম, এটার মধ্যে এমন একটা রিচ একটা ভাইব আছে।
আই ফিল যে এইটা বোধহয় এই অকেশনে রাতে ব্যবহার করার জন্য একটা পারফেক্ট পিক হবে। নেক্সট যেটা, সেটা এগেইন এলিট ফ্রেগ্রেন্সের, এবং এটা হচ্ছে একটা মাস্টারপিস। এটার নাম হচ্ছে অ্যাম্বার চাঁদ। ঠিক আছে, অ্যাম্বার চাঁদের অয়েল। আমি খুবই লাকি যে এই অয়েলটা আমার কালেকশনে আছে, যেটা আমি অবশ্যই ঈদে একদিন না একদিন রাতে ওয়্যার করব। এবং লাস্ট ওয়ান, এটা না বললে বোধহয় কমপ্লিট হবে না। অয়েলের মধ্যে রিসেন্ট বিগেস্ট হিট রাতের বেলার জন্য, অয়েলের মধ্যে আমার দেখা ওয়ান অফ দ্য মনস্টারাস প্রজেক্টিং অয়েল, ভ্যাম্পায়ার ব্লাড। সো ভ্যাম্পায়ার ব্লাড আপনারা যে কোনোখান থেকেই কালেক্ট করে নিতে পারেন ঈদে ওয়্যার করার জন্য। সো সেগমেন্টগুলো শেষ হয়ে আসছে, এখন আমি খালি আপনাদেরকে বলবো যে পার্সোনালি হোয়াট উইল বি মাই পিক ফর ঈদ। ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে মালহার আমি অয়েল হিসেবে ইউজ করব আমার পামের মধ্যে, অ্যান্ড আমি বিভিন্ন জায়গায় এটা অ্যাপ্লাই করব। অ্যান্ড সকালবেলার জন্য মাই পিক উইল বি মবলং পাচুলি ইঙ্ক। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে এইটা একদম এই অকেশনটাতে যায়, সাথে মালহারের যে অয়েলটা সেটার সাথে এটার কম্বিনেশনটা সুন্দর হবে। সো ইট উইল বি মাই ঈদ ডে টাইম কম্বিনেশন। ওকে, সো ঈদে দুপুরবেলা অর্থাৎ আফটার নামাজ প্রেয়ার্স আসার পর যদি আমি আরেকটা পারফিউম ইউজ করতে চাই, তাহলে দ্যাট উইল বি উড কোলন ফ্রম দ্য হাউস অফ বটনিকভ। এটা এমন একটা পারফিউম যেটা আপনার মিড দুপুর থেকে শুরু করে রাতের আগ পর্যন্ত, অর্থাৎ আমি যদি বলি দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে টাইমটা, হ্যাঁ ওই টাইমটাতে এই যে পারফিউমটা খুব পারফেক্ট যাবে। এবং আমার রাতের যে পিকটা সেটা হচ্ছে উড লেদার ফ্রম দ্য হাউস অফ আহমেদ আল মাগরিবি। অফকোর্স আমি এটা ওয়্যার করব বিকজ ঈদের দিন আমি অবশ্যই চাবো যে আমার আশেপাশে যারা আছে তারা খবর হোক তাদের যে আমি কোনটা ইউজ করছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি চেষ্টা করেছি একদম সবগুলো সেগমেন্ট কভার করতে, এবং চেষ্টা করেছি সেই সব পারফিউমগুলো রিকমেন্ড করতে যেগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন বা হাতের কাছে পাবেন। সো আপনারা প্লিজ জানাবেন কমেন্ট করে যে কোন পারফিউমটা আপনি ঈদের দিন ইউজ করবেন সকালে বা রাতে, এবং আমার এই কন্টেন্টটা কেমন লাগছে জানালে খুবই খুশি হব। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খুবই সুন্দর একটা ঈদ কাটুক আপনাদের সুস্থভাবে, সেফভাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমরা সবার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি, এবং এই রমজানে আমাদের যত দোয়া, যত নামাজ, যত জিকির, যত দান সদকা জাকাত, আল্লাহ যেন সেগুলো আমাদের কবুল করে নেয়। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। আল্লাহ হাফেজ।